পীরজাদা হানজালা, আমি এই মানুষটাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে। আমি রিসেন্টলি তার ভিডিও দেখলাম, সে সংসদে এমন একটা বিষয় নিয়ে দাবি তুলেছে যে বিষয়টা ইতিপূর্বে কেউ এইরকমভাবে বলে নাই। তিনি বলছেন যে আমি সংসদ থেকে এটা আইন পাশ করতে চাই, আপনার কাছ থেকে রিকোয়েস্ট করব মাননীয় স্পিকার, যেই দেশে 95% মানুষ হচ্ছে মুসলিম, এই দেশে যদি কেউ আমার নবীজিকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাহলে আমি তার ফাঁসির দাবি চাই, তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। তো এই দাবিটা শুধুমাত্র পীরজাদা হানজালা সাহেবের নয়, এই দাবিটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলিম ভাই এবং বোনদের কলিজার দাবি। আমরা সবাই চাই যে বাংলার জমিনে যে জায়গাতে হচ্ছে 95% মানুষ মুসলিম, এই জায়গাতে যদি কেউ আমার নবীকে নিয়ে কটূক্তি করে, যদি কেউ আমার পিয়ারা হাবিবকে নিয়ে কটাক্ষ করে, তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এটা আমার সহ, হানজালা সাহেবের সহ বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলিমদের দাবি। এটা আমি বলবো আসলে প্রশংসার দাবি করে। ইতিপূর্বে এই রকম দাবি সংসদে বসে কেউ করতে পারে নাই। আর আমি তো বলবো যে এই রকম এমপি যদি বাংলার জমিনে আরও দুই একটা থাকে, বাংলার জমিনে কোনো নাস্তিকদের ঠাঁই হবে না প্রিয় ভাইরা। এবং আমি দেখলাম সে তার নিজের গাড়িতে কোথাও একটা যাচ্ছিল, তো যেতে যেতে সে দেখলো যে একজন অত্যন্ত অসুস্থ সাধারণ একজন মানুষ, তাকে খুব দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার দরকার। তিনি এই দৃশ্য দেখার পরে তিনার নিজের গাড়িটায় ওই অসুস্থ সাধারণ রোগীর জন্য ছেড়ে দিয়েছে আর বললেন যে আমার এই গাড়িতেই আপনি এই অসুস্থ ব্যক্তিটাকে নিয়ে হাসপাতালে যান। কল্পনা করে দেখেছেন এইরকম মন মাইন্ডে কয়জন এমপি পাবেন? এমনও তো এমপি আছে তাদের ধারে পাশে যাওয়াটাও আমাদের জন্য অনেক অসম্ভব হয়ে যায়, ইম্পসিবল হয়ে যায়। অথচ একজন এমপি হয়ে, রানিং এমপি, সে নিজেই একজন সাধারণ অসুস্থ মানুষের জন্য তার নিজের পার্সোনাল গাড়িটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? প্রিয় ভাই আমার, এই হানজালা সাহেবের মতো, হাসনাত আবদুল্লাহর মতো, এদের মতো যদি আমরা বাংলাদেশে এমপিগুলো খুঁজে পেতাম তাহলে বাংলার জমিন থেকে অন্যায়, অত্যাচার, দুর্নীতি এমনিতেই দূর হয়ে যেত। এই জন্য আমি বলবো বাংলাদেশের সরকার সহ যারাই দায়িত্বে আছে অবশ্যই পীরজাদা হানজালা সাহেবের যে দাবি ছিল যে নবীকে নিয়ে কটূক্তি করলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, অবশ্যই এই আইনটা কিন্তু পাশ করতে হবে। আর যদি এই আইনটা পাশ করা না হয় তাহলে বুঝবো যে উপর উপর এমনিতে সবাই ফিটফাট, বাট ভিতর ভিতর সবারই কিন্তু সদরঘাট। আর যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে এই আইনটা পাশ করতে সমস্যা কোথায়? যদি আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন তাহলে অবশ্যই নবীজিকে নিয়ে যদি কেউ কটূক্তি করে এটা আপনার সহ্য হওয়ার কোনো বিষয় নয়। অতএব আমি বলবো বাংলাদেশ সরকারকে অবিলম্বে এই আইনটা পাশ করেন, বাংলার জমিনে যেন কোনো নাস্তিক আমার নবীজিকে নিয়ে কটূক্তি করতে না পারে, আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গাত্মক করতে না পারে।